তোমরা অনেকে রিকোয়েস্ট করো যে ভাই শফিকের সাথে কীভাবে দেখা করবো, শফিকের সাথে কীভাবে কথা বলতে পারবো, শফিকের বাড়ি কোথায়। সো এভরিওয়ান, আজকের তোমাদের জন্য কিছু কথা, প্লিজ তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করি অনেক অনেক ভালো লাগবে। সো এই জন্য আজকের ভয়েসে আসা বাধ্য হলাম। তো অনেকেই আমাকে যখন আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম, তো সেই ভিডিও স্টার্টের বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো। যখন আমি ভিডিও প্রথমে স্টার্টিং করেছিলাম, এখান থেকে আমি তো ভিডিও করছি প্রায় আজকের বয়স হচ্ছে 5 বছর আগে থেকে আমি বয়স ভিডিও করছি, 5 বছর প্লাস হয়ে গেছে। তো 6 বছর হচ্ছে আমি ভিডিও এখন করে যাচ্ছি আর কি। কিন্তু যখন আমি ভিডিও প্রথমে করতাম তখন আমাকে সবাই এইটাই বলতো যে কেন ফালতু কাজে ঘুরছি, কেন বেকার এরকম কেন করছিস, ভালো করে তো কাজ করে কিছু কর, এরকম করলে তুই কিছু করতে পারবি না, কেন অনেকে নানা রকম কথা বলতো। তো তাদের কথা আমি কোনোদিন মাথায় আমি ক্যাশ নেইনি, যে আমি ভাবতাম যে আমি নিজে কিছু সফলতা করব, তারপরে মানুষকে দেখাবো, তারপরে কিছু কথা বলবো। তো আজকের যারা আমাকে দীর্ঘ 5-6 বছর আগে যারা আমাকে বলেছিল যে তুই ভিডিও করে কিছু করতে পারবি না, তো আজকে তাদের সেই ছেলেরা আমাকে এখনও বলে, তারা কিন্তু আগে বলেছিল যে ফালতু কেন ভিডিও করিস, ভিডিওতে কোনো লাইক আসে না, কোনো কমেন্ট আসে না, ভিডিও কোনো ভিউজ দেয় না, কেন এসব করিস। তারা অনেকেই অনেক রকম কথা বলতো, কিন্তু তারা আজকের কি বলে, এখন তারা বলে যে তুই তো কাজ কাম করিস না, ঘুরে ঘুরে খাস, তোর তো ফালতু টাকা ইনকাম। তো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা এখনও সোশ্যাল মিডিয়া টুকটাক কাজ করছে, কিংবা আমরা যারা সোশ্যাল মিডিয়া আমরা যখন কাজ করছি, এখন যারা কনফার্ম কাজ করছি, তো তুমি বলো তো বিচার করে, সোশ্যাল মিডিয়ার কি টাকাটা কি ফালতু টাকা বলা হয় না? এতে কোনো কষ্ট নেই না? এতে তুমি এরকম আমি এই দাঁড়িয়ে আছি, ফেসবুক আমাকে দেখে, ফেসবুক প্ল্যাটফর্ম কোম্পানি আমাকে দেখে ছুড়ে দেবে $1000 নাকি? তো এটা কি যারা ভিডিও আমাদের প্রথমে যারা বলেছিল যে তুই কিছু করতে পারবি না, তারা এখনো কি বলে, তারা এখনো বলে যে তুই ফালতু টাকা ইনকাম করিস। তো এই জন্য করে আজকে তোমাদের সাথে ভয়েস এলাম। তো তোমরা সবাই একটা করে কমেন্ট করো, আর কমেন্টে জানাও যে সোশ্যাল মিডিয়ায় টাকাটা কি ফালতুভাবে আসে না কষ্ট আছে। ঠিক আছে, এইটাই তোমাদের জানাচ্ছি আমি। তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করবে যে সোশ্যাল মিডিয়ার টাকাটা কষ্ট করে আসে না উড়ে উড়ে চলে আসে, না ফালতু টাকা বলা হয় ওটা। যারা আমাকে বলছে যে তুই ফালতু টাকা ইনকাম করিস, তুই কোনো কাজ করিস না, শুধু ঘুরে ঘুরে খাস, কিন্তু আগে তারা বলেছিল, আমি এখনই রিপিট করছি, আগে এখান থেকে দীর্ঘ কয়েক বছর আগে তারা আমাকে বলেছে যে তুই কিছু করতে পারবি না, ফালতু এই জায়গায় থাকিস না, তুই তোর কাজ কর, কেন ভিডিওতে তুই কিছু করতে পারবি না। তো তাদের আজকে আমি এটা দেখাতে চাই। আর তোমরা এই ভিডিওতে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকো, আর যেভাবে পাশে আছো ওইভাবে থাকো, জানো এই 1,82,000 আমার ফেসবুকে ফলোয়ার্স, 1.6 মিলিয়ন হতে যাচ্ছে ইনস্টাগ্রামে। ঠিক আছে, 16 লাখ, 15 লাখ প্লাস 16 লাখ হতে যাচ্ছে ইনস্টাগ্রামে। আর ইউটিউবে তোমরা আমাকে সাপোর্ট করেছো 4 লাখ প্লাস। 4 লাখ প্লাস বলতে কি 4,40,000। তাহলে আমি যেই 3টে প্ল্যাটফর্মে 1 মিলিয়ন টপকে দিয়েছি, 16 লাখ চলছে ইনস্টাগ্রামে, ইউটিউবে 4 লাখ প্লাস চলছে, ফেসবুকে 1,80,000 প্লাস চলছে। তাহলে এটা কি, তোমরা কি আমাকে কি দেখে ভালোবেসেছো, কি দেখে ফলো করেছো? এইটা যারা আমাকে বলেছে যে তোর দ্বারা কিছু হবে না, তা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা তাদেরকে দেখিয়ে দাও কমেন্ট করে, এটা ফালতু টাকা না এটা কষ্ট করে টাকাটা আসে। তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে কাজ করো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে। আর তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট ছিল, তোমরা অনেকে রিকোয়েস্ট করো যে ভাই শফিকের সাথে কীভাবে দেখা করবো, শফিকের সাথে কীভাবে কথা বলতে পারবো, শফিকের বাড়ি কোথায়। তো ভাই তোমাদের কাছে সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করো, তোমরা এই ভিডিওটা শেয়ার করো, আর শফিকের সাথে কনফার্ম কীভাবে দেখা করবে, শফিকের সাথে কোথায় গেলে দেখা হবে, কী করলে তোমার শফিকের সাথে কথা বলতে পারবে, আমি আশা করি নেক্সট ভিডিওতে জানাবো তোমাদের। আর শফিকের সাথে আমার অনেক ব্লগ আছে, আমি এখন পোস্ট করছি না, কারণ শফিকের সাথে আমরা যে দেখা করতে গিয়েছিলাম সামান্য একটু প্রবলেম ছিল। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, ভালো থেকো, নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।